শুরু হচ্ছে যাত্রানুষ্ঠান শাহজাদি জেবুন্নিসা। রচনা আব্দুল হাই দুরবার, প্রযোজনা তাপস সরকার। যাত্রানুষ্ঠান শাহজাদি জেবুন্নিসা। আমি আওরঙ্গজেব বিশেষভাবে কৃতজ্ঞ ওই উসমান বেগের প্রতি। আততায়ীর হাত থেকে আল্লাহ আমায় বাঁচিয়েছিলেন ওই উসমানের হাত দিয়েই। সে যাক, বিজাপুরকে নিয়ে শাহ এ আলিজার ষড়যন্ত্র তাহলে ব্যর্থ হলো। আর তা ব্যর্থ হলো এক নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে, যাব না? এর মধ্যেই জেনেছি উসমান আর আলী আদিলের ছিল হুবহু একই চেহারা। 19 বছর পর হামিদ খাঁ আত্মপ্রকাশ করে জানিয়ে দিল প্রকৃত ঘটনা। তরুণ সুলতান আলী আদিলের জন্ম সম্পর্কে আলা হজরতের অনুমানই সত্য বলে প্রমাণিত হলো। সেই চরিত্রহীন তরুণ সুলতান নয়, ওসমান বেগই বিজাপুর মসনদের প্রকৃত ওয়ারিস। অথচ সিদ্দি হানিফের হাতে নিহত হলেন আলী আদিল। আর সিদ্দি হানিফও নিহত সুলতানের সপক্ষে উত্তেজিত, কিন্তু একই চেহারার ওসমান যখন সুলতান বেশে দাঁড়ালেন এসে তাদের সামনে, তারা মহানন্দে তখন জয়ধ্বনি দিল সুলতানের। তাই তো ঐক্য ফিরে এসেছে বিজাপুরে। তবু আমাদের বিজাপুর আক্রমণ আসন্ন। মীর জুমলা আগ্রা থেকে আসছেন আগামী পরশু। তারপরই আমরাও প্রস্তুত আলা হজরত। অভিযানের জন্য রসদের ব্যবস্থাটা আর একবার পরীক্ষা করে দেখতে হবে। যে হুকুম। আরো একটা খবর আলা হজরতের জানা প্রয়োজন। ওসমান বেগের শাদী হয়েছে বিজাপুর সর্দার ইকবাল খাঁর কন্যা আরজুমান্দ আরার সঙ্গে। আর ওসমান বেগ আমার মাধ্যমে দুই শাহজাদির কাছে জানিয়েছেন ভাইয়ের কৃতজ্ঞতা আর শুভেচ্ছা। শাহ আলিজার ইচ্ছা ছিল ওই নিহত তরুণটির সঙ্গেই সম্পন্ন হবে তার কন্যা পাক নিহাদ বানুর শাদি মুবারক। তাতে বিজাপুর হবে শাহ আলিজার বিশ্বস্ত মিত্র। বিজাপুরের বরে সাহেবা অবিশ্যি আমার জিন্নাতুন নিসাকে পুত্রবধূ করার প্রস্তাব পাঠিয়েছিলেন। আমি সেই প্রস্তাবে সাড়া দেইনি। সে যাগ্যে শাহেনশাহর হুকুম বিজাপুর দখল করো। তাই শাহ আলিজার ইচ্ছা অনিচ্ছার কথা না ভেবে আমি এগিয়ে যাব। আলা হজরতের সিদ্ধান্ত সঠিক। আকিল খাঁ, মহামান্য শাহজাদা, উসমানের পাঠানো শুভেচ্ছা, আগের সুলতানের মৃত্যু সংবাদ আর উসমানের শাদির কথা আমার কন্যাদের জানা প্রয়োজন। মহলের দেউরিতে গিয়ে শাহজাদি জেবুন্নিসাকে তুমি খবরটা জানাও। অবশ্যই জানাবো, যাব না? আমি অন্দরে গেলাম। এক্ষুনি খবরটা জানাতে হবে। আমি যাচ্ছি, আমি অবশ্যই যাচ্ছি, যাব না? শাহ এ আলিজা। ওসমান আজ বিজাপুরের সুলতান। আগের সুলতান ছিল এক রক্ষিতার সন্তান। সেই তরুণ সুলতান আলী আদিল তো নিহত হয়েছেন শুনেছি। আমাদের ইচ্ছা ছিল আমার কন্যা পাক নিহাদ বানু বিজাপুরে যাক বেগম হয়ে। এখনো তো তা হতে পারে হযরত। কিন্তু এরই মধ্যে ওসমান শাদী করেছে ইকবাল খাঁর কন্যাকে। তাহলে পাক নিহাদ বানুর শাদী? বিজাপুরের প্রশ্নই আর আসে না। যাক, দুঃসংবাদ আরো আছে। আরো দুঃসংবাদ? লাল কেল্লায় শাহানশাহ হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। আমি এখনই সেখানে যাচ্ছি। তোমাদের জন্যও পালকি প্রস্তুত থাকবে। শাহানশাহ খুবই অসুস্থ। এ যে দারুণ দুঃসংবাদ। সারা দেশে যে কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে। সেই পরিস্থিতি মোকাবেলার জন্য শাহে আলিজাও প্রস্তুত। আমি মহলে গেলাম, তোমরা সবাই প্রস্তুত থাকবে। আলা হযরত মুহাম্মদ শাহজাদি জেবুন্নিসা তাশরিফ আনছেন। বা আদব বা মুলাহিজা
হুঁশিয়ার। শাহজাদিকে আমার হাজারো সালাম। হাজারো সালাম কবি। কি আপনার বক্তব্য আকিল খা? আমাকে শাহজাদি কবি বলে সম্বোধন করেছেন, এতে আমি খুবই অনুপ্রাণিত। বক্তব্য পেশ করার আগেই আমার প্রশ্ন, মাকফির অর্থ তো সংগুপ্ত, শাহজাদি কবি মাকফি কেন? যে জন্য গোলাপের সুগন্ধ চোখে দেখা যায় না সেজন্য। গোলাপের কাছে বুলবুলের ফরিয়াদ, গোলাপের পাখা নেই কেন? গোলাপের ডালে কাটা আছে বলে। এবার শাহজাদির কাছে পেশ করছি আমার বক্তব্য। বিজাপুরে এক নাটকীয় ঘটনায় নিহত হয়েছেন আগেকার তরুণ সুলতান, এসব খবর এর মধ্যেই আমি পেয়ে গেছি। এমন খবরও আছে যা আপনার কিছুতেই পাওয়ার কথা নয় শাহজাদি। তাহলে নতুন খবরটা দিন। নতুন সুলতান আপনাকে আর শাহজাদি জিনাতুন্নেসাকে জানিয়েছেন ভাইয়ের কৃতজ্ঞতা আর শুভেচ্ছা। বেশ, তার জন্য আমাদের পক্ষ থেকে আপনিই সুলতানের নবপরিণীতা বেগমকে জানিয়ে দিন না আন্তরিক শুভকামনা। বাহ, সুলতানের শাদী মুবারকের খবরও জানেন তাহলে? তাহলে আর কি, এবার আমি বিদায়ের এজাজত চাইব শাহজাদি। বিদায় নেবার আগে কোনো বায়েত শোনাবেন না কবি? চাঁদের কাছ থেকে কুমুদের বিদায়ের ভাষা যখনই শিখলাম, তখনই দেখলাম চেয়ে আসমানে শুধু অথই আঁধার। রাতের আধারে জেগে থাকি চোখ বুজে, কারণ আমি তো জানি কুমুদ যে রেখে গেছে পুষ্পগন্ধ তার অন্ধ রাতের মৃদুমন্দ মিষ্টি হাওয়ায়। নিন কবি, এই লাল গোলাপ আপনার জন্য আমার তোফা। অশেষ মেহেরবানি শাহজাদি, সালাম, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। শাহে আলিজার বর্তমান কাজগুলোকে কি করে আমি সমর্থন করব? লালকেল্লা থেকে অসুস্থ শাহানশাহ আগ্রায় যেতে চাইছেন না, তবু আগ্রায় যাওয়ার জন্য তার উপর এত পীড়াপিড়ি কেন? এই পরিস্থিতিকে নিজ স্বার্থে কেউ যাতে ব্যবহার করতে না পারে তারই জন্য অসুস্থ হলেও শাহানশাহর আগ্রায় থাকা একান্ত কাম্য। সুস্থ থাকা অবস্থাতেই আগ্রার গরম তিনি সহ্য করতে পারতেন না, এখন তো তিনি মারাত্মকভাবে অসুস্থ। তাছাড়া শুনলাম। কি শুনলেন বড় বেগম সাহেবা? শুনলাম শাহে আলিজা অন্যান্য শাহজাদার লোকদের ডেকে মুচলেকা লিখিয়েছেন এই মর্মে যে শাহী দরবারের কোনো সংবাদ যেন সুজা, আওরঙ্গজেব, মুরাদ কারও কাছে না পৌঁছায়। বন্ধ করে দেওয়া হয়েছে বাংলা, গুজরাট আর দাক্ষিণাত্যের যাতায়াতের সকল রাস্তা। বড় বেগম সাহেবা, যা যা শুনেছেন সবই সত্য। কিন্তু কেন? শাহে আলিজার দিক থেকে এসব পদক্ষেপ গ্রহণের প্রয়োজন ছিল। প্রয়োজন ছিল শাহানশাহকে নিজ হাতের পুতলি করে রাখার প্রয়োজন ছিল, 3 শাহজাদার উকিলদের নিষ্ক্রিয় করে দেবার প্রয়োজন ছিল। কিন্তু এত করেও শাহে আলিজাকে কি গোপন রাখতে পারবেন শাহানশাহর অসুস্থতার খবর? পারতেই হবে। শাহানশাহর প্রতি আমি ক্ষমার যোগ্য, কারণ শাহে আলিজার প্রতিও শাহানশাহর স্নেহ পুরোপুরি অন্ধ। এমনটি ভাবছেন বলে অশেষ ধন্যবাদ আপনাকে। আমাকে ধন্যবাদ না জানিয়ে কুর্নিশ করুন শাহানশাহকে। ওই যে তিনি তশরিফ আনছেন। সালামত শাহেনশাহ। শোনো তোমরা আমার ফরমান, বিজাপুরের কেল্লা গুলবাগ ততদিন অবরুদ্ধ থাকবে যতদিন না মোঘলের আনুগত্য স্বীকার করেন বিজাপুর সুলতান। শেখ বীর জুমলাকে জানা আমার এই হুকুম। জনাব হজরত, কিন্তু আগ্রার কোনো খবর আমরা পাচ্ছি না। আগ্রা থেকে মহামান্য শাহজাদার উকিল ঈসা বেগম কোনো খবরও পাঠাচ্ছেন না। আমার মনে হয় নতুন কোনো ষড়যন্ত্রে মেতেছেন শাহে আলিজা। তা তিনি মাতুন। আমরা ভরসা করব আল্লাহর উপর, যিনি রাব্বুল আলামিন নন, শুধু রাব্বুল ইজ্জত। একটা আরজি ছিল আব্বা হুজুর। এত বিনয় কেন মা জীবন? কি আরজি? পেশ করো আম্মি। মুঘল সাম্রাজ্যে এত কলহ কেন আব্বা? আপনারা 4 ভাই দাদাজান শাহে জাহা অসুস্থ,
এসব জেনেও আপনারা নিজ নিজ আকাঙ্ক্ষা অধিকার নিয়ে কেন আত্মকলহে লিপ্ত থাকেন সারাক্ষণ? অন্দরে নারীদের কোনো আবদার রক্ষা করতে পারছেন না কেন? এ রাজনীতি মা, তুমি বালিকা অন্দরবাসিনী, এসবে চোখ কান দিলে তোমার নিদ উবে যাবে, তোমার কাব্য চর্চায় ব্যাঘাত ঘটবে। তাই আমি এবং আমার চাচা জানদের পুত্র কন্যারা তো অন্ধ কিংবা বধির নহি আব্বাজান। আমরা সবাই সাবালক সাবালিকা, বুদ্ধি জ্ঞানে কারোর চেয়ে কেউ কম নহি। হতে পারি মহলবাসিনী, কিন্তু তবুও তো সাম্রাজ্য ভাবনা মগজে ঠাঁই দিও না আম্মি, এতে কোনো কুল কিনারার সন্ধান পাবে না। ভবিষ্যতে তোমরাই হবে এই সাম্রাজ্যের মালিক মালকিন, অতএব প্রস্তুতি নাও। কিসের প্রস্তুতি? আত্মকলহ, বিদ্রোহ কিংবা প্রাসাদ ষড়যন্ত্র, কোনটা আব্বা হুজুর? আজ সহসা মন বিচিত্র প্রশ্ন জাগলো কেন তোমার মনে আম্মি জান? চাচাজান জনাব সুজা, মুরাদ এবং দারাশিকোকে সদা ব্যস্ত থাকতে দেখছি নিজেদের প্রাসাদ এবং ক্ষমতা মজবুত করার কাজে। কেউ কাউকে আপন ভাবতে পারছেন না, নিন্দা করছেন একে অন্যের। কিন্তু কেন? কোন স্বার্থে? তোমাদের চাচাজানদের কেউ কেউ এই বিশাল মোঘল সাম্রাজ্যকে ভেঙে খণ্ড বিখণ্ড করতে সচেষ্ট জীবন, তাই নিজ নিজ সৈন্যবাহিনীকে গোপনে তৈরি রাখছেন স্বমহিমায়। এতে যে মহলের শান্তি বিনষ্ট হচ্ছে তা কি ভেবে দেখেছেন আপনারা কেউ? স্পষ্ট করে বলো তো মা জীবন, কি আর্জি তোমার? আমরা আর শিশু কিংবা বালক বালিকা নহি আব্বা হুজুর, আমরা সাবালক সাবালিকা। আমাদেরও মন আছে, মনের চাহিদা আছে, মত বিনিময়ের অধিকার আছে, কিন্তু ষড়যন্ত্রের ঠাসা মহলে আজ আমরা কোন ঠাসা? কেন? বাগান বাড়ি আছে, আনন্দ মহল আছে, ফোয়ারা আছে। ঘুরে বেড়াও, সঙ্গীত চর্চা করো, খেলাধুলা করো, কাব্য চর্চা করো। পরিবেশ অশান্ত থাকে হর হামেশা। কেবলই যুদ্ধের আহ্বান, শত্রু নিধন কিংবা পাশের রাজ্য দখলের পায়তারা এ মুঘল সাম্রাজ্যে। এসব দেখে শুনে হাঁপিয়ে উঠেছি আমরা আব্বা হুজুর। অঢেল সম্পদ, অগণিত দাস দাসী, অপার সামগ্রী দেওয়া আছে তোমাদের খেদমতে, তবুও মনের খোরাক এর একটিতেও নেই আব্বা হুজুর। আমি মুক্ত বাতাস চাই, স্বাধীন বাগান চাই, সাহসী সঙ্গী চাই। তার মানে কি বলতে চাইছো তুমি? ভুলে যেও না, তুমি এবং তোমরা শাহজাদি এবং শাহজাদা, যাকে তাকে বন্ধু করে নেওয়ার সুযোগ তোমাদের নেই মা। কেন আব্বা হুজুর? মহলে এবং আশেপাশে যারা বিচরণ করছেন তাদের অনেকেই তো স্বচ্ছ মনের সবল মানুষ। তারা কি আমাদের প্রেম ভালোবাসা পেতে পারেন না? তারা অন্য কোনো রাজ্য বা দেশের যুবরাজ কিংবা সম্রাট পুত্র হলেই তোমাদের বন্ধুত্ব পেতে পারেন, অন্যথায় অসম্ভব। তারা যদি এই সাম্রাজ্যের বিনয়ী কোনো প্রতিভাবান যোদ্ধা কিংবা কবি, গায়ক, গীতিকার, তাহলেও ভাবনার বিষয় মা জীবন। আজ আমি ব্যস্ত মহলের কাজে, তোমার এসব প্রশ্নের জবাব পরে জানাবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আব্বাজান, জানি এর সঠিক জবাব আপনার এবং আপনার ভাইদের কারো কাছেই নেই। আমরা বড়ই হতভাগী এবং হতভাগা। এই বিশাল মুঘল সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী হয়েছি বলে ভবিষ্যৎ আমাদের অনিশ্চিত। চারদিকে কেবল কুয়াশা আর আধারের বেষ্টনী। এখন মহান আল্লাহ তাআলাই আমাদের একমাত্র সহায়। ফুলের কুঁড়ি বিকশিত হয় বাতায়নময়, মিষ্টি সৌরভ সে বাতাসে ছড়ায় কথা কয়, কিন্তু হায় মম হৃদয়ে হাজিকে দেয়াল ঘেরায়। ফুটেছে যে শত ফুল মনের বাগিচায়, সৌরভ তার কোনো দিনই চড়াবে না জগৎময়। ফুলের কুড়ি বিকশিত হয় বাতায়নময়। নিজ কানেই তো শুনলেন শাহেনশার ফরমান। তিনি অসুস্থ। এখন আমার উপদেশ শাহে আলিজা, শাহানশার এই অসুস্থতার সময়ে নতুন করে আগুন জ্বালাবার কোনো প্রয়োজন নেই। বড় বেগম সাহেবা, তাহলে আমাকে কি করতে হবে? শাহানশার অসুস্থতার খবর 3 শাহজাদাকেই জানানো হোক।
তারা সবাই আসুন শাহানশাহকে দেখতে। শাহানশাহ আমাকে কথা দিয়েছেন ভাইদের মধ্যে সকল মতভেদ তিনি দূর করে দেবেন। কি করে তা সম্ভব হবে? শাহানশাহর উপদেশ সুজা আর মুরাদ মেনে নিলেও আওরঙ্গজেব মেনে নেবে, এ কথা আমি বিশ্বাস করি না। প্রয়োজনে তাকেও বিশ্বাস করতে হবে। শাহানশাহ বলেছেন মুঘল শাহীর সংরক্ষণে প্রয়োজনে তিনি সাম্রাজ্যকে বিভক্ত করে 4 ভাইকে 4 অংশ দিয়ে দেবেন। তবুও মিটে যাক এই সর্বনাশা ভাতৃবিরোধ। চমৎকার সমাধান। মুঘল শাহীর কেন্দ্র থাকবে আমার অধিকারে, এই তো। তারপর 3 ভাই, বিশেষ করে আওরঙ্গজেব আরো শক্তি সঞ্চয় করে আক্রমণ করবে মুঘল শাহীর কেন্দ্রভূমি। তখন কি করবার থাকবে আমার? এক অতিথি মহামান্য শাহে আলিজার সাক্ষাৎ প্রার্থী। অপেক্ষা করতে বলো, আমি যাচ্ছি। এক্ষুনি আমি শাহেনশাহর কাছে যাব। পালকি সাজাতে বলো। যাচ্ছি শাহজাদি সাহেবা। কি হয়েছে শাহে আলিজা, ফিরে এলেন যে? গুপ্তচর খবর এনেছে। কি খবর এনেছে? সুবে বাংলায় শাহজাদা সুজা নিজেকে মুঘল শাহীর বাদশাহ ঘোষণা করেছেন। তার অর্থ বিদ্রোহ ঘোষণা করেছে শাহজাদা সুজা। গুজরাটে শাহজাদা মুরাদ নিজের নামে মুদ্রা প্রচলন করেছেন আর নিজেরই নামে পড়িয়েছেন বাদশাহী খুতবা। আর শাহজাদা আওরঙ্গজেব? ভয় আমার সুজা আর মুরাদকে নিয়ে নয়, ভয় আমার ওই আওরঙ্গজেবকে নিয়ে। তার কোনো মনোভাব বোঝা যাচ্ছে না। আমাকে এক্ষুনি দফতরে যেতে হবে। কিন্তু সেখানে যাবার উদ্দেশ্য? হুকুমনামা তৈরি করতে হবে। বিজাপুর আক্রমণকারী সকল সেনানায়ককে ডেকে পাঠাতে হবে এই আগ্রায়। হুকুমনামায় দস্তখত করবেন কে? বাদশাহ শাহজাহান। তৈরি হও সবাই, যুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের উকিলদের আটকে রাখলেও, রাজধানী আর বিভিন্ন সুবার যাতায়াত পথ বন্ধ করলেও সত্যকে কোনোদিন গোপন রাখা যায় না। আমরা জেনেছি শাহানশাহ গুরুতর অসুস্থ, অথচ শাহে আলিজা আমাদের কাছে তা সম্পূর্ণ গোপন রাখলেন। তাই আমি যথাযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করেছি, ওই মুঘল শাহী মসনদের অধিকারী শাহজাদা দারাশিকও নন, তার অধিকারী আমি শাহজাদা সুজা। কে ওখানে হাসছিল? কে কে ওখানে? ওই মসনদের জন্য যোগ্যতম হচ্ছে আমি, শাহজাদা মুরাদ। শাহজাদিকে কোথায় পাবেন দেখতে হবে। আমার পালকি প্রস্তুত করো। প্রস্তুত বারে বেগম সাহেবা। আমি এখনই যাব শাহেনশাহর কাছে। ফুলের কুড়ি বিকশিত হচ্ছে ধীরে ধীরে। ক্রমে বাতাস ছড়ায় তার মিষ্টি সৌরভ। কিন্তু হায়, পাষাণ দেয়াল ঘেরায় ফুটেছে এই ফুল, যার সৌরভ বাইরে তো পৌঁছাবে না কোনোদিন। মা জীবন্নিসা, এটা কার কবিতা? মকফি নামে এক কবির, আব্বা হুজুর। মুকফির কবিতা আমি আরো শুনেছি আমার পার্শ্বরক্ষী কবি আকিল খা রাজির কাছে। রাজি নামে সেই কবি আপনার পার্শ্বরক্ষী আকিল খা? কিন্তু আমি জানি আম্মি জান, মুকফি নামে কবিতা লেখো তুমি। কিন্তু মা জীবন্নিসা, কবিতা নিয়ে শাহী খানদানের মেয়েদের এত মাতামাতি কেন আমি ঠিক বুঝতে পারি না। কি বলছেন আব্বা হুজুর? আপনার কথার মর্ম আমি অনুধাবন করতে পারছি না আব্বা হুজুর। তুমি তো আমার ভবিষ্যৎ মা জীবন্নিসা। আমার ছেলেরা খুব একটা উপযুক্ত হয়ে গড়ে উঠবে তা আমার মনে হয় না। কন্যা তুমি আমার গৌরব, সমস্যা সংকুল জীবনের আনন্দ। কারো কারো কাছে আমি আক্ষেপ করেও বলেছি, আমার জীবন্নিসা যদি ছেলে হতো। আমার কাছে আব্বা হযরতি আদর্শ মুঘল শাহজাদা। আমি সব সময় চাইবো আমাদের কারো ব্যবহারের অগৌরবের কালিমায় স্পর্শ না করুক আব্বা হযরতের গৌরব উজ্জ্বল মুখ। চলুন চলুন আব্বাজান, অন্দরমহলে চলুন। আলা হযরত। কি হয়েছে আকিল খা? গুপ্তচর মারফত বেগম উদয়পুরী খবর পাঠিয়েছেন শাহানশাহ গুরুতর অসুস্থ, আর এ খবর যাতে কোনো সুবাতেই না পৌঁছে তার জন্য প্রত্যেক শাহজাদার উকিলদের কাছ থেকে
জোর করে শাহে আলিজা মুচলেকা নিয়েছেন। তবু খবর পৌঁছেছে বাংলায়, গুজরাটে। সুবে বাংলায় শাহজাদা সুজা নিজেকে মুঘল শাহীর বাদশাহ বলে ঘোষণা করেছেন, আর গুজরাটে শাহজাদা মুরাদও নিজের নামে খুতবা পড়িয়েছেন, মুদ্রা প্রচলন করেছেন। তাছাড়া শাহে আলিজা বন্দি করেছেন শাহজাদার উকিল ইসা বেগমকে। জানতাম মোগল শাহীর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসছে, তবু অনুচিত কাজ করেছেন শাহজাদা সুজা আর মুরাদ। এসব করার আগে আমাদের উচিত ছিল শাহানশাহকে দেখার জন্য রাজধানীতে উপস্থিত হওয়া। মহামান্য শাহজাদা, বিজাপুরে আমাদের সেনানায়কদের কাছে শাহানশাহর পত্র এসেছে। আমার কাছে না লিখে সেনানায়কদের কাছে পত্র? কি লেখা আছে এই পত্রে? সবার কাছে শাহানশাহর হুকুম, তারা যেন অবিলম্বে রাজধানীতে হাজির হন। এই পত্র লিখেছেন শাহ আলিজা, দস্তখত শুধু শাহনশাহ আকিল খা। আলা হযরত, শাহজাদা মুরাদের কাছে পত্র পাঠাতে হবে। শাহনশাহ এখনো জীবিত, বেয়াদবি করার সময় এটা নয়। আর বিজাপুর সুলতানের কাছে সন্ধির প্রস্তাব পাঠাও। কোন শর্তে সন্ধি হবে আলা হযরত? 1 কোটি মুদ্রার বিনিময়ে আমরা গুলবাগ কেল্লার অবরোধ উঠিয়ে নিতে প্রস্তুত থাকব। শেখ মীর, আমার সেনানায়করা কি বলেছেন? অনেকেই অস্ত্র গুটিয়ে নিচ্ছেন। আকিল খা, এই মুহূর্তে পত্র আর সন্ধিনামা প্রস্তুত করো। হুকুম তামিল হবে জনাব। দাঁড়ান কবি, এই কি শাহজাদি, আপনি হঠাৎ? শাহজাদার হুকুম তালিমে আমি কি ব্যাঘাত ঘটালাম? একটু থামুন, জরুরি কথা আছে আপনার সাথে। শাহজাদি, আমি শাহজাদার আজ্ঞাবহ সৈনিক সহচর মাত্র। আমাকে অপেক্ষমান রেখে অপরাধী করবেন না শাহজাদি। দণ্ড পেতে হবে যদি সময় মতো কাজ সম্পাদন করতে না পারি শাহজাদি। জানি, এটাই মহলের নির্ধারিত নিয়ম। আপনি নিজেকে একজন স্বাধীন আলাদা মানুষ ভাবতে পারেন না কবিজি। সেই সুযোগ এ মহলে নেই যে। আমি গেলাম, যুবরাজ আওরঙ্গজেব আমার মুনিব, তার আজ্ঞা যথার্থ পালনই আমার একমাত্র ধর্ম শাহজাদি। তাহলে অবসরে কেন কাব্য চর্চা করেন? উদার আকাশ, সুন্দর প্রকৃতি আর নরনারীর কোমল হৃদয় নিয়ে কাব্য কথায় মগ্ন থাকেন কেন? সে সৃষ্টিকর্তার অপার খেলা বলতে পারেন। তার কারণে আবেগকে লেখনের মাধ্যমে কিছুটা ফুটিয়ে তুলি, এই আর কি। তাই বলে আমার মতো মহলবাসিনী এক বন্দি শাহজাদির হৃদয় নিয়ে খেলা করতে আপনি পারেন না। শাহজাদি, কাব্য কথার কোমল আঘাতে আমার এ মনের বিশাল আয়নাকে শত ছিন্ন করতে কে অধিকার দিল আপনাকে? কি বলছেন জীবননিসা? আপনার মনের আয়নাকে আমি এই অধম? জি না, নিজেকে অত ছোট করে ভাববেন না জনাব। আপনি কবি, খোদার নিয়ামত নিয়ে গবেষণা করেন, মানুষের মন, বিশেষ করে নারীর মন নিয়ে কাজ কারবার আপনার। কলম আপনার অস্ত্র। তাই আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, মুঘল মহলের কোনো শাহজাদা আপনার মালিক নহে। আমি জেবুন্নেসার হৃদয় সিংহাসনের ভবিষ্যৎ প্রহরী আপনি। গোল বাঁধিয়ে দিলেন শাহজাদি। আপাতত কর্তব্য পালন করে আসি। নিরালায় নিভৃতে শুনবো আপনার কোমল হৃদয়ের আকুতি। এবার তাহলে আসুন। আল্লাহ হাফেজ। আমি কি শাসনে প্রস্তুত থাকবো? তাই থাকবেন। শুধু তাই নয়, খবর পেয়েছি শাহজাদা আওরঙ্গজেব যাতে রাজধানীতে পৌঁছতে না পারেন তার জন্য শাহ আলিজা যোধপুর অধিপতি যশবন্ত সিংকে সশন্যে পাঠিয়েছেন দাক্ষিণাত্যের পথে, আর বিরাট বাহিনী নিয়ে নিজ শাহজাদা আওরঙ্গজেবকে বাধা দেওয়ার জন্য অগ্রসর হচ্ছেন। তাই আপনাকেও সঠিক সিদ্ধান্ত নিতে হবে যুবরাজ। এত দ্রুত ঘুরে যাচ্ছে সবকিছু। যাক, আমরা সময় পেয়ে গেলাম নিজেদের শক্তি গড়ে তুলতে। মুঘল শাহীর পতন কি আসন্ন? এখনো ঠিক বলা যাচ্ছে না। তা নির্ভর করছে মসনদী খেলায় বিজয়ী হচ্ছেন যিনি তার উপর। আমার বিশ্বাস মুঘল শাহের পরবর্তী বাদশাহ আওরঙ্গজেব। উপরে চলুন। শোনো মিনাজি, মুঘল শাহী ধ্বংসপ্রাপ্ত হবে, আর সে ধ্বংসস্তূপের উপর প্রতিষ্ঠিত হবে হিন্দু মারাঠা রাজ্য। দারাশিকো বিজয়ী হলে সে কাজ সহজতর হতো, কিন্তু আওরঙ্গজেব বিজয়ী হলে কার্যত তিনিই হবেন
শেষ মুঘল বাদশাহ। দারা আর আওরঙ্গজেবের মধ্যে এত পার্থক্য? দুজনের জীবন দর্শন সম্পূর্ণ আলাদা। ইসলামকে আওরঙ্গজেব জীবনাদর্শ বলে জেনেছেন, তারই ভিত্তিতে তিনি প্রতিষ্ঠিত করতে চান এক নতুন সাম্রাজ্য। আওরঙ্গজেব আদর্শনিষ্ঠ একজন সৎ মানুষ, আর দারা শিখো মার্জিত রুচি অথচ ক্ষয়িষ্ণু উচ্ছৃঙ্খল বর্তমান আগ্রা সমাজের প্রতীক। হিন্দুস্থানের সকল হিন্দু দারা শিকর বিজয়ে হতেন আনন্দ বিভোর। কিন্তু আওরঙ্গজেবের আদর্শ চঞ্চল দুর্দমনীয় অভিযানের সামনে ভোগী পুরুষ দ্বারা শিখর যেন পেলব শিকড় ছিন্ন এক বিশাল বটবৃক্ষ। আওরঙ্গজেবের সামনে তিনি টিকতে পারবেন না, তাই বহুদিন অপেক্ষা করতে হবে আমাদের। আমারও তাই মনে হয়। আমাদের কৃষ্টি সংস্কৃতির আজ আর কোনো দৃঢ় নৈতিক ভিত নেই মা। হিন্দুস্তানে আমরা সবাই গেছি বিলাসী উশৃঙ্খল হয়ে, তাই এত সংঘাত জীবন ধারণী, এত জটিলতা। আমি তোমার শিক্ষক মা, অনেক দিন যাবৎ তুমি আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছ। আচ্ছা মা, তুমিই বলো তো, মুঘল শাহীর ভবিষ্যৎ সম্পর্কে তোমার কি ধারণা? পুরনোর সঙ্গে নতুনের সমন্বয়ে আসে বিপুল প্রাণ শক্তি, আর সেই সাথে নিয়ে আসে এক নতুন কৃষ্টি। পুরনোর যদি আত্মিক শক্তি না থাকে, নতুনের সঙ্গে সংঘাতে সে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইতিহাসের এই নিয়মেই আমার মনে হচ্ছে আগত দিনের নিয়ন্ত্রণ পাবেন আমার আব্বা হযরত। সঠিক তোমার ধারণা মা। আমার বিশ্বাস এই বিশাল দেশে নবরূপে ইসলাম পাবে তার চিরস্থায়ী শিখরের সন্ধান, আর শাহজাদা আওরঙ্গজেবই হবেন এই নবরূপের সূচনাকারী। ওই আকাশে মেঘ ডাকছে, আমি আসি মা, আমাকে এক্ষুনি যেতে হবে। আকিলকা হয়তো আমার হাভেলিতে অপেক্ষা করছে, তার আগে আমাকে দেখা করতে হবে তোমার আব্বার সাথে। আল্লাহ হাফিজ মা, আল্লাহ হাফিজ মা জেবুন, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ইন্না সালাতি ওয়া নুসুফি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই রাব্বুল আলামিন আল্লাহর জন্য। এ কার কণ্ঠস্বর? তবে কি আব্বা হুজুর আমারই পাশে রয়েছেন? তিনি কি আমার আর কবির গোপন আলাপ শুনেছেন? এই যে কবি, আরে এসো এসো, এই রণক্ষেত্রে দুর্জয় বিশ্বস্ততায় অতুলনীয় তুমি। কাব্যের বরপুত্র কবি আকিল খা হঠাৎ আমার এখানে? ইরানি বুলবুল কবি সৈয়দ আশরাফ যে কবিদেরও সৈয়দ, একথা আজ মুঘল সাহিত্যে কে না জানে। আরে থাক থাক, এবার বলো কি খেদমত আমি তোমার করতে পারি? নেহায়াত মেহমান, নইলে হুজুরের খেদমত তো আমারই করার কথা। তবু কথা যখন উঠলই, তখন আপনার ছাত্রী শাহজাদি জেবুন্নিসা তার প্রশংসায় পঞ্চমুখ। যোদ্ধা কবি নিশ্চয়ই জানো, মুঘল হেরেমের বৈশিষ্ট্য হচ্ছে তার মহিলাদের উচ্চশিক্ষা লাভ। সেই ঐতিহ্যানুসারেই 8 বছর বয়সে আল কোরআন মুখস্থ করে শাহজাদি জেবুন্নেসা হন হাফেজা। এমনি গুণের পরিচয় পেয়েই শাহজাদা আওরঙ্গজেব কন্যার উচ্চশিক্ষার জন্য নিয়োগ করলেন কয়েকজন শিক্ষক, যাদের অন্যতম এই নাদান আমিও। শুনেছি আপনি ছিলেন শাহজাদির বিশেষ শ্রদ্ধাভাজন। শ্রদ্ধাভাজন কিনা জানি না, তবে আমারই কাছ থেকে জেবুন্নেসা পাঠ নিয়েছিলেন ফিকা, হাদিস, বিজ্ঞান এবং অন্যান্য বিষয়। আমি দেখেছি রাজি, অসাধারণ তার প্রতিভা। আর শাহজাদির কাব্য সাধনায় পড়েনি শিক্ষক কবি সৈয়দ আশরাফের প্রভাব? প্রথম তার কিছু কবিতা আমি সংশোধন করে দিয়েছি, কিন্তু এখন তো জীবন্নেসা একজন মশহুর কবি। জানো, প্রথম যে কবিতা লিখে শাহজাদি সবার প্রশংসা লাভ করেন তা ছিল আরবিতে। আরবের কবিরা বিশ্বাসই করতে পারেনি যে তা কোনো হিন্দুস্তানির রচনা। এত প্রশংসার পরেও হঠাৎই তিনি আরবিতে কবিতা লেখা ছেড়ে দিলেন, আরম্ভ করলেন মাতৃভাষায় কাব্যচর্চা। তার গুণগাথা আমরা শুধুই শুনি, দেখার সৌভাগ্য তো আর হয় না। আজ আপনার কাছে শুনবো, মানে শুনেছি রূপেও নাকি অপরূপা শাহজাদি। তাহলে মহাকবি উমর খৈয়ামের একটা কবিতাই শোনাই। হরে যা গুলে ও লালা জারি বোদাস্ত, আর সরখিয়ে খুলে শহর ইয়ারে বোদাস্ত।
মনে হয় ওই গোলাপ প্রভাত অরুণে দিয়েছে লাজ, মনে হয় ওই গোলাপ প্রভাত অরুণে দিয়েছে লাজ। না জানে কাহার রুধির কণায়, না জানে কাহার রুধির কণায় পড়িয়াছে দেহে করুণ সাজ। যে ফুল কোমল কুন্তলে গাথি বিহ্বল কানন সুরভিসার, প্রতিকলিতার উঠেছে লুহিত কপলে কার, প্রতিকলিতার উঠেছে লুহিত কপলে কার। আহা, এসব কি শুনলাম? কবি, তুমি শুনেছ সেই কবিরই কথা? কিছু কিছু টের আমিও পাই আকিল খারাজি। হ্যাঁ, রূপে গুণে মুঘল হেরেমের অমূল্য রত্ন ওই শাহজাদি জেবুন্নেসা, তার পিতা শাহজাদা আওরঙ্গজেব। তাহলে আমি জীবনকে কাছে পাবো না কোনোদিন? আব্বা হুজুর কি তাদের সে কথোপকথন শুনতে পেরেছিলেন? তাহলে প্রেমিকের ম্লান মুখ দেখে জিজ্ঞেস করলাম, আজকের সন্ধ্যা এত অন্ধকার কেন? প্রেমিকের উত্তর, চাঁদ যে আকাশে নেই, সে আমার পাশে। ঝড়ের আভাসে ভাবছে পাপিয়া, কালো মেঘে চাঁদ বুঝি হারিয়েই যাবে। মেঘ কেটে যেতে আকাশে আবার চাঁদ, পাপিয়া তখন নিখোঁজ কোথায়? সৈয়দ আশরাফের কাছে কবে থেকে ধরা দিয়েছি তোমাকে একদিন দু চোখ ভরে দেখব বলে, আর বুঝি তা সম্ভব হলো না। জীবনপণ যুদ্ধ আসছে মকফি। দুনিয়া থেকে এসব যুদ্ধ বিদ্রোহ কবে বিদায় নিবে রাজি? কবে শেষ হবে পুরুষের প্রাণ বিসর্জন? মুছে যাবে নারীদের চোখের অশ্রু? একটা অনুরোধ কবি, আর 10 জন মসনদদারের মতো খুব উঁচুতে ওঠার স্বপ্ন দেখো না, জীবনে শান্তি পাবে। আর শাহী দরবার থেকে বহু দূরে থেকো। আমারও একটা অনুরোধ মকফি, জীবনের কাছে আমরা দুঃখ পাই তো পাবো, কিন্তু হার মানব না। দুজন দুজনের জন্য কবিতা লিখব। জীবনে যদি আমাদের আর দেখা নাও হয়, আমরা বেঁচে থাকবো আমাদের কবিতায় মকফি। তাই হবে রাজি, তাই হবে। এবার আমার কবিতা শোনো। আমি তো লুকিয়ে আছি আমার কাব্যের মাঝে, গোলাপে লুকিয়ে যেমন থাকে তার যত সৌরভ, সে সৌরভ যদি পাওয়ার বাসনা কারো থাকে, পড়বে সে আমার কাব্য আত্মার আকুতি নিয়ে। আর তাই বুঝি ভিনদেশী রণনায়ক বার্নিয়ার বলেছিলেন, প্রিন্স দারাশিকো ছিলেন আমার বিশেষ বন্ধু। তার করুণ পরিণতি দেখে আমি খুবই দুঃখিত। তার চরিত্রের গুণ আমি লিপিবদ্ধ করেছি, কিন্তু সত্যের খাতিরে তার চরিত্রের মন্দ দিকও আমাকে লিখতে হয়েছে। তিনি ছিলেন খুব আত্মম্ভরী, নিজের বুদ্ধিকে সর্বাপেক্ষা উৎকৃষ্ট মনে করতেন। কেউ যদি কোনো কথায় তাকে সৎপরামর্শ দিত, তবে তিনি তাকে খুবই ঘৃণার চোখে দেখতেন এবং তার সঙ্গে অসৎ ব্যবহার করতেন। এসব কারণে তার বন্ধুগণও তার বিরুদ্ধে ভাইদের ষড়যন্ত্রগুলি জেনেও তাকে সংবাদ দিতে পারতেন না। তার ছিল কড়া মেজাজ, সকলকে তিনি ভয় দেখাতেন, ধমক দিতেন,
এমনকি বড় বড় কর্মচারীগণকেও ভালো মন্দ বলে ফেলতে দ্বিধা করতেন না। কিন্তু তার এই রাগ বেশিক্ষণ স্থায়ী হতো না। এমন শরীফ লোক কি কখনো এত বৃহৎ সাম্রাজ্যের ভার বহনে যোগ্য? মস্ত বড় বিদ্বান, কিন্তু তার জন্য রইল আমার অনেক সহানুভূতি। অথচ এই বিশাল দেশের ভবিষ্যৎ এখন বাদশাহ আওরঙ্গজেবের হাতে। কবি, তুমি চুপ হয়ে গেলে কেন? কিছু তো বলো। আমার কণ্ঠ যে অবরুদ্ধ জীবন, আমি যে সম্রাটের আজ্ঞাবহ কর্মচারী মাত্র। আমাদের না আছে বাকস্বাধীনতা, না আছে স্বাধিকার। আমাকে আমার মতোই থাকতে দাও, মখফি আমার। এ জীবনে আর বুঝি পেলাম না তোমায়। যেখানেই থাকো সুখে থাকবে। জেবুন্নেসা শুধু তোমায় নিয়ে কাব্য করে যাবে যতদিন বেঁচে থাকবে মাটির এ ধরায়। অশ্রুতে কখনো যাবে না মুছে হৃদয়ের জ্বালা, অশ্রুতে কখনো যাবে না মুছে হৃদয়ের জ্বালা। যদিও বাসি হয়ে যাবে এ ফুলমালা, পরাতে না পারলেও মনে দেবে তা দোলা, পরাতে না পারলেও মনে দেবে তা দোলা। এভাবে জীবন যাবে করে অবহেলা, এভাবেই জীবন যাবে করে অবহেলা। শাহানশাহে হিন্দুস্তান মহিউদ্দিন औरंगजेब आलमगीर तशरीफ ला रही है। बादब बा मौलाए जा, होशियार होशियार। সাধারণ দৃষ্টিতে দেখলেও স্পষ্ট প্রমাণিত হবে, শাহজাদা হিসাবে পিতা ও ভাইদের বিরুদ্ধে আব্বা হযরত যা করেছিলেন আমি তার কোনোটাই করিনি মা। করেছেন বলেই তো বড় বেগম সাহেবার অভিযোগ আব্বা হুজুর। এটা তার মহা ভুল। শাহজাদা থাকাকালে যুদ্ধ ছাড়া আর কোনো হত্যাই তো আমার হুকুমে সংগঠিত হয়নি। আর ভাইদের মধ্যেই যুদ্ধ বিগ্রহ প্রথম আরম্ভ করেছিলেন শাহে আলিজাই। আমরা কি বড় বেগম সাহেবাকে বলতে পারবো পিতার বিদ্রোহ আর ভাইদের হত্যার সঙ্গে বাদশাহ শাহজাহাই জড়িত ছিলেন শাহজাদার খুররম হিসাবে? কিন্তু এমন কিছু করেননি শাহজাদা আওরঙ্গজেব। নিশ্চয়ই সেসব হত্যায় বিচারের কোনো প্রশ্নই ওঠেনি। আর আমার ভাইদের হত্যাকাণ্ড সম্পর্কে বলবো, যোগ্যতার শেষ পরীক্ষা স্থল যুদ্ধক্ষেত্রেও সফল হয়ে আমি যখন মুঘল শাহীর বাদশাহ শাহজাদা দারা শিকো আর মুরাদ বক্স উভয়ই তখন এমন কাজ করেছেন যাকে নিশ্চিতভাবেই বলা চলে প্রতিষ্ঠিত রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ। বন্দী শাহজাদা দারার সপক্ষে রাজধানীর লোকদের খেপিয়ে তুলেছেন। তারই অনুচর হাইবাদ খা বিক্ষোভের ঝান্ডা উড়িয়ে তারা বেরিয়ে এসেছিল প্রকাশ্য রাজপথে। আর শাহজাদা মুরাদ বক্স আমার শক্তি ক্ষয়ের জন্য তিনি উৎকোষের সাহায্যে নিজ বাহিনী ভুক্ত করে নেন আমার 20,000 সৈন্যকে। এটাও ছিল আগে বিদ্রোহের প্রস্তুতি। সর্বোপরি আব্বা হযরত সহ বড় বেগম সাহেবা বা অন্য কারো প্রতিষ্ঠিত সম্মান ও সুযোগেরও কোনো বরখেলাপ আমি করিনি, বরং তা করেছিলেন শাহ আলিজা। করেছিলেন, তার পরিণতিও ভোগ করলেন তিনি, সঙ্গে সঙ্গে আমরাও। আর সাদা চোখে যা দেখা যায় না তা হচ্ছে এই শাহানশাহ আকবরের সমন্বয়বাদী নীতির ফলে তার দুর্বল আওলাদদের কালে ইসলামকে ধ্বংস করার জন্য সর্বগ্রাসী ঘৃণা আর প্রতিহিংসা নিয়ে দানবীয় রূপে এগিয়ে আসছিল ব্রাহ্মণ্যবাদ, যার প্রতীক হয়ে দেখা দিচ্ছে মারাঠা যুবক শিবাজি। এই সর্বগ্রাসিতার প্রতিরোধে স্বাতন্ত্র্যবাদী হিসেবে এই বাদশাহ আলমগীরের অভ্যুদয়। আজ নয়, অনাগতকালেই প্রমাণিত হবে শেষ বিজয় হবে কার, সমন্বয় কিংবা
স্বতন্ত্রবাদিতার, বাদশাহ আকবরের অথবা আলমগীরের? শাহানশাহ আকবর অথবা আলমগীর, দারাশিকো তো তাহলে খুবই নগণ্য। এখন কি হবে, এখন কি হবে? দেখা যাক, দেখা যাক। আকিল খারাজিকেও আপনি ভালো জানেন, সে তো এখন লাহোরে কর্মরত। আমার জীবন্নিসহ আপনার কন্যা সমছাত্রী। ঠিক আছে, এদের বিয়েতে আমার অমত নেই। তাহলে আমার হয়ে আপনি পত্র লিখুন আকিল খার কাছে, দিল্লিতে সে আমার সঙ্গে কথা বলুক। প্রস্তাবটা আমি দিয়েছিলাম বলে বাদশার কাছে আমিও ক্ষমা প্রার্থী। আকিল খার স্বভাবতই বিশ্বাস করতে পারছে না যে এই বিয়েও সম্ভব, তাই সেও বাদশার কাছে ক্ষমা চেয়েছে জনাব। জানি স্বভাবের কারণে কাউকে আমি তেমন গ্রাহ্যের মধ্যে আনতে পারি না, তাই আমাকেও তেমন বিশ্বাস করতে পারে না কেউ। এক্ষেত্রেও হয়েছেও তাই। যাক, আকিল খাঁর মতো কবিরা এমন ফুলের কল্পনা করে যার অস্তিত্ব ওই নীল আকাশে নেই। ওদের কল্পনার ফুলও তাই আকাশ কুসুম। অন্দরে চলুন, দেখি কি হচ্ছে ওখানে। চলুন জনাব। দিল্লি থেকে কষ্ট করে আগ্রায় আমার কাছে এলে কেন তুমি মা? এত কষ্ট কেন করতে গেলে? মনটা বড় চাইছিল আপনার খেদমতে আসতে। হ্যাঁ, তোমার আব্বা আমার বার্ষিক বৃত্তি বাড়িয়ে 17 লক্ষ মুদ্রায় উন্নীত করেছেন। আমি বলি, এর কি প্রয়োজন ছিল? আমি তো হজরত সাউলি নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি রওজা শরীফে আমার কবর তৈরি করে রেখেছি মা। তাতে খোদিত করেছেন আপনার কবিতা। বহুমূল্য আবরণে নয়, তৃণের সবুজে আচ্ছাদিত হয় যেন কবর আমার। হ্যাঁ মা, তোমার দেওয়ানি মখফি আমি পড়েছি, তার থেকে শোনাও না একটা কবিতা। আজকে ভোলা পথিক আমরা চলছি, সবে মনের ভুল। জীবন চোরাবালি চড়ে, নাই কিনারা নাই কুল। নিতুই হেঁটে ক্লান্ত চরণ, কোন সুদূরের মুসাফির। তোমার দিদার পাবো বলেই খুঁজি ফিরি পথের ধুল। আমি অলক্ষ্যে আজ জীবন, তবুও শুনছি কবিতা তোমার। জীবন সে তো তুচ্ছ জানি, মৃত্যু ছাড়া নাইকো পার। আমার পানে কেবল তুমি চাইবে নাকি একটিবার? আসমানে আজও সেই চাঁদ জাগে, সেই চাঁদ সেই মুখ আজও তাই দেখি। দেখি আর ভাবি, আমাদের কথা আমরা তো রাখলাম। নিভু নিভু হলো জীবনের দীপ, তবু কবি, আমার প্রাণ প্রিয় কবি, বেঁচে থাকো হৃদয়ে আমার। তোমার অমূল্য কবিতা রাজি নিয়েই আমি আজীবন লালন করব তা পরম যতনে আমার মনের মুকুরে। এতক্ষণ শুনলেন যাত্রানুষ্ঠান শাহজাদি জেবুন্নিসা, রচনা আব্দুল হাই দুরবার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহানারা পাপিয়া সুলতানা, আকিল খাঁ মনির হোসেন খান শিমুল, আওরঙ্গজেব মোহাম্মদ আব্দুর রহিম, দারাশিকো মোহাম্মদ আল জাবের, মুরাদ বাবু সরকার, জেবুন্নিসা প্রিয়া রানী দাস, উদয়পুরী রাহিমা মজুমদার, শেখ মীর মোহাম্মদ তাজুল ইসলাম, মিনাজি রেখা রানী গুন, সৈয়দ আশরাফ
এম আব্দুল হাই দুরবার। সৈনিক ABM মাহবুবুর রহমান। সুজা ও নকিব মিসবাউদ্দিন আহমেদ। বিবেকের গানের কথা লিখেছেন ABM মাহবুবুর রহমান। বিবেকের গানে কণ্ঠ দিয়েছেন বাবু সরকার ও মনির হোসেন খান শিমুল। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। শিবাজির চরিত্রে অভিনয় ও যাত্রানুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাপস সরকার।